এই জন্য রব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের 1 নম্বর থেকে 7 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন কোরআনের কারীমের কথাগুলো বলে দিয়েছেন। আলিফ লাম মিম আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে শোনো, আলিফ লাম মিম আহাসিবান নাসু আইয়ুতরাকু, দুনিয়ার মানুষের জানিয়ে দাও ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার মানুষগুলোকে জানিয়ে দেন মনে করেছে মুখে মুখে ঈমান আনলে মানুষগুলো জান্নাতি হয়ে যাবে, তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে পরীক্ষা করা হবে না। না না, আমি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের মাধ্যমে জানিয়ে দিলাম, যারা ঈমানদার তাদেরকে জান্নাতে নামার আগে তাদেরকে যাচাই বাছাই করব, তাদেরকে জ্বালাই পোড়াই করব, এরপরে জান্নাতের মধ্যে দিয়ে বলে সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে পরীক্ষার জন্য রেডি হওয়ার দরকার আছে না নাই? কথা কোনো আছে না নাই? আমরা রসুলের যুগে চলে যাই ইনশা, এই 20 মিনিটের জন্য কার যুগে যাবো? রসুলের যুগে। কথা কেন কার যুগে? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াতি কাজ করতেছেন মক্কার জমিনের মধ্যে, আবু জাহেল, উতবা, সায়েবা, উমাইয়া ইবনে খালদ তারা যখন ছিল, যেই সমাজের মধ্যে ছিল, ওই সমাজের মধ্যে কিছুক্ষণ সময়ের জন্য চলে যায়। সুবহানাল্লাহ। আমরা সেই সময়টাকে একটু অবলোকন করবো। চিত্রটা আমার সামনে, আমার রসুলের জিন্দিগিটা, পৃথিবীতে যত সিনারি আছে রসুলের সিনারির মতো আর কোনো সিনারি হতে পারে? সুতরাং একজনের কথা দুনিয়ার মানুষ একজনকে নেতা মানবো, একজনের কথা একজন আদর্শ মানবো, তিনি হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কথার চাইতে আর কোনো কথা উত্তম হতে পারে না, তার আদর্শের চাইতে আর কোনো আদর্শ হতে পারে না। দুনিয়ার মধ্যে একজন নেতাই হবে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজ এ লিডার, এজ এ টিচার, সমস্ত কিছুর ক্ষেত্রে, সব ক্ষেত্রে আমার রসুল হচ্ছে আমার আদর্শ, আমার রসুল হচ্ছে আমার আদর্শ, আমার রসুল হচ্ছে আমার মহব্বতের জায়গা, আমার রসুল হচ্ছে আমার জীবনের সবচেয়ে প্রাণাধিক। আমার সন্তান থেকে আমার পরিবার পরিজন, আমার দুনিয়ার যত সম্পদ আছে, আমার যত সামাজিকতা আছে, আমার যত নেতা আছে, আমার যত কর্মী আছে, সবচেয়ে আমি ভালোবাসি মুহাম্মদ সাল্লাল্লাহু। একজনকে মহব্বত করব, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। पढ़ो कलमा मोहम्मद का, मोहम्मद नाम ले लेकर करो इस्लाम को बाला, मोहम्मद नाम ले लेकर करो कलमा मोहम्मद का, मोहम्मद नाम ले लेकर करो इस्लाम को बाला, मोहम्मद नाम ले लेकर मुसलमानों की खिदमत में गुजारिश एक करता हूँ, मुसलमानों की खिदमत में गुजारिश एक करता हूँ, बजाओ दीन का ढंका, बजाओ दीन का ढंका, मोहम्मद नाम ले लेकर करो इस्लाम को बाला, मोहम्मद नाम ले लेकर करो कलमा मोहम्मद का, मोहम्मद नाम ले लेकर करो इस्लाम को बाला, मोहम्मद नाम ले लेकर। उमर फारूक ने कैसा मिटाया कुफर जुल्मत को, उमर फारूक ने कैसा मिटाया कुफर जुल्मत को, जगाया दीन का ढंका, जगाया दीन अहमद का, मोहम्मद नाम ले लेकर करो इस्लाम को बाला, मोहम्मद नाम ले लेकर। সুতরাং আমাদের সব সময় একজনের কথা শুনতে হবে, একজনের কথা মানতে হবে, একজনকে অনুসরণ করতে হবে, তিনি আর কেউ নয়, দুনিয়ার মধ্যে একজন মুহাম্মদ সাল্লাল্লাহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার জমিনের মধ্যে দাওয়াতি কাজ শুরু করে দিলেন, দাওয়াতি কাজ শুরু করার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যারা ঈমান আনলো, যেই সকল সাহাবায়ে কেরাম ঈমান আনলো, ঈমান আনার পরে এই মানুষগুলোর উপরে কাফের বেঈমান অত্যাচার শুরু করে দিয়েছে। আবু জাহেল, উতবা, সাইবারা সহ্য করতে পারে নাই, ওই মানুষগুলোর উপর অত্যাচার আরম্ভ করে দিয়েছে। হযরত বেলাল সহকারে হযরত আম্মার ইবনে ইয়াসার, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ করে দিল। মক্কার জমিনের মধ্যে মুসলমানরা নির্যাতিত, দুনিয়ার মধ্যে হারে মক্কার জমিনের মধ্যে তাদেরকে নির্যাতন করে। যারা ঈমান আনে, যারা ঈমানের কথা বলে, যারা এই কোরআনের কথা বলে, যারা ইসলামের কথা বলে, যারা ইসলামের কথা বলে, যারা মুহাম্মদের কথা বলে, তাদের উপরে নির্যাতন আছে না নাই? কথা কোনে আছে না নাই? আপনি দ্বীনের কথা বলবেন, দ্বীনের কথা বলবেন, কোরআনের কথা বলবেন, আপনার বিরোধিতা আছে না নাই? দুনিয়ার মধ্যে যারা এই কোরআনের কথা বলে, যারা ইসলামের কথা বলে, তাদেরকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করার জন্য চেষ্টা করে, এরকম আছে না নাই?
এই জন্য রব্বুল আলামিন এর দরবারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা আল্লাহ রাব্বুল আলামিন দরবারে ফরিয়াদ করার জন্য আল্লাহর নবীর সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, এই মক্কার জমিনের মধ্যে আপনি কি হক না? ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্য কিনা? কয় হ্যাঁ সত্য। আপনার কোরআন সত্য কিনা? কয় সত্য। আল্লাহ কি সত্য কিনা? কয় সত্য। তাহলে ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহর দরবারে দোয়া করেন। কাফের বেঈমানরা মুসলমানের উপরে নির্যাতন করা শুরু করে দিয়েছে। কাউকে তপ্তম বালুর মধ্যে মিটিয়ে পিটাইয়া পিটাইয়া তাদের রক্ত ঝরাইয়ে দিচ্ছে। আহারে কাউকে শহীদ করে জমিয়াতকে বিদায় করে দিচ্ছে। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা শোনো, এই জমিনের মধ্যে যারা এই দ্বীনের কথা বলেছে, যারা ইসলামের কথা বলেছে, দুনিয়ার মধ্যে তাদেরকে বেশি বেশি নির্যাতন করা হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং আপনি মনে করেছেন এমনি এমনি জান্নাতে যাবেন? না না, রব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে শোনো, দুনিয়ার মধ্যে তুমি ঈমান এনেছো, আমান্না আমান্না, আমি ঈমান এনেছি, আমি তো মুসলমান, আমি ঈমান এনেছি। এই কথা বলার মাধ্যমে তুমি মনে করেছো তুমি জান্নাতি হয়ে যাবে, তোমাকে ছেড়ে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, না না না, ও দুনিয়ার মানুষ, ওয়া হুম লা ইফতানুন, না না, তোমার দুনিয়ার মধ্যে ঈমানদার যারা হয়েছো, তোমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য পরীক্ষা দেওয়া দরকার আছে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এবার শোনাও, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়া'লামান্নাল্লাহু মিনাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন এবারে শুরু করে দিয়েছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিকুম। ও রাসূল, আপনার উম্মতকে জানিয়ে দেন, সাহাবাদেরকে জানিয়ে দেন, তাদের পূর্বে অসংখ্য নবী এসেছে, অসংখ্য ঈমানদার এসেছে। প্রত্যেকটা মানুষকে দুনিয়ার মধ্যে ঈমানদার যারা হয়েছে তাদেরকে এমনি এমনি ছাড়িয়ে দেওয়া হয় নাই। প্রত্যেককে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার মধ্যে ফেলাইছি। বলি সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনেন, ফালা ইয়া'লামাল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন। এই জন্য পরীক্ষা নেওয়ার দরকার আছে। কে দুনিয়ার মধ্যে হকের পথে চলে, কে ইসলামের পথে চলে, কে ইসলামের পথে চলে, ন্যায়ের পথে চলে, জান্নাতের পথে যায়, আর কে জাহান্নামের পথে যায়। দুনিয়ার মধ্যে কারা কারা জাহান্নামে যেতে চায়, কারা শয়তানের অনুসারী, কারা তাগুতের অনুসারী। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার ব্যবস্থা করে দিয়েছেন, কারা জান্নাতি হবে, কারা জাহান্নামী হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের পরীক্ষা নেন। বলি সুবহানাল্লাহ।